ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের সুন্দর এই ম্যাক্সিটি কাটিং এবং সেলাই করে দেখাবো। নতুন আপুরাও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে আপনারা এই ম্যাক্সি তৈরি করতে পারবেন। তো এই ম্যাক্সিটি বানানোর জন্য বাড়তি কোনো কাপড় লাগে না, আপনাদের যার যার যেটুকু কাপড় লাগে সেই কাপড়টাই লাগবে। আমি এখানে 3.5 গজ কাপড় নিয়েছি 54 ঝুলের একটি ম্যাক্সি বানানোর জন্য। তো দেখুন এখানে আমি কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নিব। তো কাপড়টাকে আমি প্রথমে হাতার জন্য কেটে নিব, তাই লম্বায় 4 ভাঁজ করে নিব। দোকান থেকে যে কাপড়টা কিনেছি আগে হাতার অংশ এবং কুচির অংশ কাটবো, তারপরে ম্যাক্সির মতো ভাঁজ করে ম্যাক্সিটা কেটে ফেলবো। তো এটি কাটিং অনেক বেশি সহজ। তো দেখুন আমি হাতার জন্য কাপড়টাকে টোটাল 4 ভাঁজ করে নিয়েছি। এখান থেকে আমাদের 2টা হাতা বের হবে, তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ঝুলটা নিয়ে নেবেন। তো দেখুন আমি 9 ইঞ্চি পরিমাণ ঝুল নিচ্ছি, 8 ইঞ্চি পরিমাণ এখানে টিকবে, প্রায় 8 সাড়ে 8 ইঞ্চি পরিমাণ টিকবে। তো এখানে আমি এটিকে কেটে নিচ্ছি। নেওয়ার পর দেখুন আমি কুচির জন্য যে কুচিটা আমরা দিয়েছি, কুচির জন্য 2.5 ইঞ্চি পরিমাণ করে কেটে নিব। তো কুচির জন্য 2.5 ইঞ্চি করে আমরা কেটে নিব। কুচির জন্য 2.5 ইঞ্চি করে 3 টুকরো কাপড় আমরা কেটে নিচ্ছি। তো দেখুন এখানে 3 টুকরা কাপড় কাটতে হবে এবং যে কাপড়টা কাটবো একটাকে 2 ভাগ করে জয়েন দিব দুটার সাথে, তাহলে আমাদের পুরো ফ্রিলটা আমরা দিতে পারবো। তো এখানে হাতার জন্য দেখুন আমি 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি, 6.5 ইঞ্চির সাথে এক্সট্রা 1.5 ইঞ্চি নিয়ে 8 ইঞ্চি পরিমাণ নিব। তো আর্মহোলের থেকে এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিতে হয় এবং 3 ইঞ্চি ডাউন দিয়ে আমি এখানে হাতা কেটে নিচ্ছি। তো ঝুল 53 ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছি আমরা সেলাইয়ের জন্য। তো সেলাইয়ের জন্য নেওয়ার পর দেখুন আমরা এটিকে ভাঁজ করে নিয়েছি, নেওয়ার পর 4 ভাঁজ করে নিয়েছি, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে। তো 2.5 ইঞ্চি এবং গলার আমরা লম্বাটা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা চাইলে গলা ছোট বা বড়ও দিতে পারবেন এবং কি যে কোনো ডিজাইনের গলায় এখানে দিতে পারবেন। তো দেওয়ার পর আমি এখানে গোল গলার একটি শেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন গোল গলার শেপ দেওয়ার পর এখানে 9.5 ইঞ্চিতে আমি হাফ বডিটি নিয়ে নিচ্ছি। তো 9.5 ইঞ্চিতে হাফ বডি যেই কারোর জন্য নিলেই হবে। তো দেখুন আমি এখানে 9.5 ইঞ্চিতে হাফ বডির মাপ নিয়ে পুরোটা স্ট্রেট দাগ টেনে দিব। দেওয়ার পর এখান থেকে আমি কাঁধের মাপ নিব। দেখুন কাঁধের মাপ আমি 3.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। তো আপনারা 36 বডি পর্যন্ত কাঁধের মাপ নেবেন 3 ইঞ্চি। তো নেওয়ার পর এখান থেকে আর্মহোল নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 6.5 ইঞ্চি পরিমাণ নিচ্ছি 40 বডির জন্য। তো আপনারা 40-এর উপরে গেলে আপনারা 7 ইঞ্চিও নিতে পারেন। তো দেখুন এখানে আমি বডির মাপ নিচ্ছি 10 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি, অর্থাৎ 40 বডি এবং তার সাথে 1 ইঞ্চি করে বেশি নিচ্ছি আমরা সেলাইয়ের জন্য। এবার আমি আর্মহোলের শেপটি দিয়ে দিচ্ছি। তো অনেকে আপুরা বলেন তালপাট কি? তো তালপাট কিছুই না, হাফ ইঞ্চি পরিমাণ ডাউন। তালপাট জামার সামনে পাটে কাটতে হয়, তালপাট কাটলে ফিটিংসটা ভালো আসে, এই আর কি। তো তালপাট না কাটলেও যে কোনো সমস্যা, এটা কোনো সমস্যা নেই। তো জামার সামনে পাটে তালপাট কাটলে হাতারও যে কোনো এক পাশে তালপাট কেটে নিতে হয়। তো দেখুন এখান থেকে আমি কেটে নিলাম। এই হলো আমাদের এই ম্যাক্সিটি কাটিং এবং নিচের অংশটা আমরা কোনো কিছুই কাটবো না, জাস্ট কুচির মাধ্যমে এটিকে আমরা লাগিয়ে নিব। তো এবার দেখুন আমি আপনাদের পট্টি কাটার একটি সহজ পদ্ধতি শেখাচ্ছি। তো গলার যে অংশটা নিয়েছিলাম ওটা দিয়ে আমরা প্রথমে মাপ দিয়ে নিলাম, তারপরে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে এক্সট্রা নেবেন। নেওয়ার পর এইভাবে দাগ টেনে দেবেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি পট্টি নিয়েছি, পট্টিটা মোটা নিয়েছি। এবার দেখুন আমি হাতার অংশটায় ভাঁজ দিয়ে সেলাই করে দিচ্ছি। তো আমি 2টি হাতায় এভাবে প্রথমে সেলাই করে নিব। ছোট থেকে বড়দের যে কোনো পোশাক শিখতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটিও শিখিয়ে দিব। এখন আমি হাতা সেলাই দেওয়ার পর কুচির কাপড়গুলোকে জোড়া দিয়ে নিচ্ছি, অর্থাৎ 3 পার্ট কেটেছিলাম ওখান থেকে 1 পার্টকে অর্ধেক করে বাকি 2 পার্টের সাথে জোড়া দিয়ে নিচ্ছি এবং পট্টির কাপড়টাকেও এইভাবে উল্টা দিক করে নিয়ে আমরা জাস্ট মুড়িয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি পট্টির কাপড়টিকেও প্রথমে সেলাই দিয়ে নিব। সেলাই দেওয়ার পর কুচির কাপড়টাকে আমি এভাবে চিকন করে ভাঁজ দিয়ে একপাশে এইভাবে পুরোটাই সেলাই দিয়ে নিব। তো ছোট থেকে বড়দের পোশাক আমি রেগুলার আমার চ্যানেলে আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, তাও বিনামূল্যে।
এখন এইভাবে আমি কুচির কাপড়টাকে সেলাই দিয়ে নিয়েছি এবং অপর একটি কুচির কাপড়কেও আমরা সেলাই দিয়ে নেব। আমাদের দুই পাশে আমরা এই কুচিটি দিব। তো যে কোনো মাপ যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন। আসলে কমেন্ট না করলে ভিডিও করার আগ্রহই কমে যায়। আপনাদের ফিডব্যাক পেলে অনেক ভালো লাগে যে আপনারা শিখতে পারছেন কিনা বা কোন বিষয়ে ভিডিও চান, এটা অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। তো এবার দেখুন জামার সোজা সাইড এবং পট্টির সোজা সাইডটিকে এক পাশে রেখে আমি এর উপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো কামিজে পট্টি লাগানোর মতোই এই নিয়মটি। তো দেখুন দুই সোজা দিকে একদিকে রেখে আমি পট্টিটি লাগিয়ে নিচ্ছি। পট্টিটি লাগানোর পর আমরা দেখুন পট্টির উপরে একটি চাপ সেলাই দিব, কাঁধের উপরে নয় কিন্তু। দেখুন আমি জামার পট্টির উপরে একটি চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আপনাদের বাসায় আয়রন থাকলে এখানে আয়রন করে নিতে পারেন, অথবা মেশিনে এইভাবে ভাঁজ করে ধরে ঘষে নিলেই হয়ে যাবে। এখন এখানে আমি সৌন্দর্য বৃদ্ধির জন্য শো বোতাম দিচ্ছি। তো এই বোতামগুলো 4টা 1 টাকায় যে কোনো সুতার দোকানে পেয়ে যাবেন। তো এটিকে কাপড় 2 ভাঁজ করে নিয়ে আমি সুই সুতা দিয়ে মুড়িয়ে নিলাম। নেওয়ার পর এটিকে ধরে পিছন দিক থেকে অ্যাটাচ করে দিব। তো এভাবে আমরা শো বোতাম লাগিয়ে নিচ্ছি, 3টা শো বোতাম। পর্যায়ে গিয়ে আমি 2টা গিট সেলাই দিয়ে নিব। তো দেখুন আমাদের সামনের পার্টটি রেডি, হাফ বডির। এবার আমরা এখানে কুচির কাপড়টাকে নিব, দুই সোজা দিকে একদিকে করে রেখে, অর্থাৎ কুচির কাপড়টাকে উপরের দিকে থাকবে মুখটা, সেলাইয়ের মুখটা এইভাবে রেখে আমরা একটা দুটা করে কুচি দিয়ে যাব। তো দেখুন আমরা 1/2 ইঞ্চি পরপর কুচি দিচ্ছি, তাহলে ওই যে জয়েন দিয়েছিলাম এবং কুচির কাপড় সেটা দিয়েই হয়ে যাবে। তো দেখুন এভাবে আমি পুরোটাই কুচি দিয়ে দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন, তাও বিনামূল্যে। কারণ আমি আপনাদের জন্য ছোট থেকে বড়দের পোশাক রেগুলার আপলোড করে থাকি। আর আপনারা যে কোনো কিছু শিখতে চাইলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেটিও আপনাদের শিখিয়ে দেব। আমার চ্যানেলে বিশাল 3 পিস, ডবল ব্রা কাটিং ব্লাউজ সকল কিছুর ভিডিও রয়েছে, লেডিস পোশাক থেকে বাচ্চাদের পোশাক। তো আপনারা চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন। তো আমি বলবো, আশা করি যে আমার চ্যানেলের ব্লাউজের ভিডিওগুলো কাটিং এবং সেলাই দেখলে আপনারা যে কোনো মাপের ব্রা কাটিং ব্লাউজটা তৈরি করতে পারবেন। এবং বিশাল 3 পিস থেকে শুরু করে জর্জের 3 পিস, কাতান ব্লাউজগুলো সকল কিছুর ভিডিওই রয়েছে। দেখুন আমি কুচিটাকে দিয়ে নিয়েছি। দেওয়ার পর এই যে আমরা নিচের অংশটিকে নিয়েছি, নেওয়ার পর নিচের অংশটা এইভাবে রেখে আমরা প্রথমে মিডল বরাবর চিহ্নিত করে নিয়েছিলাম। এই মিডলে 4 ভাগ করে 4 নাম্বার পয়েন্টে চিহ্নিত করে নিয়েছি। তো এই পর্যন্ত আমরা সোজা সেলাই দিয়ে আসবো। তারপরে 2 মাঝখানে আমাদের কুচি দিতে হবে, অর্থাৎ আমাদের এটাকে 4 ভাঁজ করে নিয়েছি, তিন অংশ পর্যন্ত আমাদের কুচি দিতে হবে। তো দেখুন এটিকে আমি কুচিটাকে এইভাবে উপরের দিকেই থাকবে। এবার এই পার্টটাকে নিয়ে চক দিয়ে যে দাগ দিয়েছি এই পর্যন্ত আমরা একটা সোজা সেলাই দিব। তারপরে 1 ইঞ্চি পরপর আমরা কুচি দিব, কুচি দিয়ে ওখানেও আমরা যে দাগটা দিয়েছি ওই দাগ পর্যন্ত আর কি কুচিটা দিয়ে পরে সোজা সেলাই দেব। তো এই কুচিটা হবে মিডলে। তো এইভাবে আপনারা 4 অংশে দাগ দিয়ে নেবেন, অর্থাৎ 4টি দাগ দিয়ে নেবেন। তো 1 নাম্বার দাগ পর্যন্ত এসে থামবেন। তারপরে ওই দিকেও যে 1 নাম্বার দাগ, অর্থাৎ ওই দিক থেকে যে লাস্টের দাগটা, ওই দাগকে গিয়ে এখানে কুচি দেওয়া আবার থামবেন। তো দেখুন 1 ইঞ্চি পর এইভাবে আমি কুচি দিয়ে যাচ্ছি। কুচি দেওয়ার পর শেষের দিকটা গিয়ে আমি একটা সোজা সেলাই দিয়ে দিব। কুচিটি দেওয়া হয়ে গিয়েছে, এবার আমি চাপ সেলাই দিব। চাপ সেলাইটা আমি হাফ বডির উপরে দিচ্ছি, দেখুন কুচির উপরে না। তো এইভাবে হাফ বডির উপরে আমরা একটি চাপ সেলাই দিব, তাহলে কুচিটা বসে যাবে এবং অনেক সুন্দর লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না।
সেমভাবে আমরা দুইটি পার্ট তৈরি করে নিয়েছি এবং দুই সোজা দিক একদিকে রেখে দেখুন গলার অংশটা ভাঁজ করে নিয়ে গলার দিকে কিন্তু আমাদের সমান করতে হবে। এটা মনে রাখতে হবে যে আর্মহোলের দিকে ছোট বড় হলেও আমরা কেটে ফেলতে পারবো। তো গলার অংশটা সমান করে ধরে এইভাবে আমরা দেখুন সেলাই করে দিব। তো কাঁধে অবশ্যই ডবল সেলাই দিতে হবে, তাহলে লং লাস্টিং করবে। তো আমি দেখুন কাঁধে ডবল সেলাই দিয়ে নিচ্ছি। তারপর হাতার মিডল পয়েন্টে আমি একটি চিহ্নিত করে নিয়েছি, কোনা কেটে নিয়েছি এবং ম্যাক্সির যে কাঁধের সেলাইটা এটার সাথে দুই সোজা দিক একদিকে ধরে প্রথমে এক সাইড থেকে লাগাবো, তারপর অপর সাইড থেকে লাগাবো। তো এইভাবে আপনারা হাতা লাগিয়ে দেখুন, আপনাদের ব্লাউজ হোক ম্যাক্সি হোক কোনো কিছু লাগাতেই কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখুন এভাবে আমি একদিক থেকে হাতাটি লাগিয়ে নিচ্ছি। অপর পাশের ওই মিডল থেকে আমরা অপর পাশেও হাতাটি লাগিয়ে নিব। এভাবে হাতা আপনারা লাগাইলে হাতা একদমই মেকআপ হয়ে যাবে। তো এভাবে যে কোনো হাতা লাগাবেন, ট্রাই করে দেখবেন। তো দেখুন এভাবে হাতা লাগানোর পর আমরা হাতার মাপ থেকে শুরু করে বডি একদম নিচে পর্যন্ত সেলাই দিয়ে যাব বডির মাপ অনুযায়ী। তো নিচে পর্যন্ত এটি সেলাই দিয়ে যাব। আমার চ্যানেলে জর্জেট 3 পিস, ডবল ব্রা কাটিং ব্লাউজ, সিঙ্গেল ব্রা কাটিং ব্লাউজ, সাধারণ ব্লাউজ, যে কোনো কিছুর ভিডিও রয়েছে, আপনারা একবার দেখেই নিতে পারেন। আশা করি যে কোনো প্রকার ব্লাউজ বানাতে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না একবার আমার চ্যানেলের ব্লাউজের ভিডিওগুলো দেখলে। তো আপনাদের ব্লাউজের মাপ সম্পর্কে কোনো সমস্যা হলে অবশ্যই একবার দেখে নেবেন। তো দেখুন এখানে আমি নিচের অংশটা ভাঁজ করে নিয়ে পুরোটাই এইভাবে সেলাই দিচ্ছি, তাহলে আমাদের ম্যাক্সিটি কমপ্লিট। তো ভিউয়ার্স প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।